হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণীর গণিত বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার হচ্ছে 167। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 বলছে 4x = 8 কিউব হলে এক্সের মান কত হবে। তা দেখো কীভাবে করলাম। 4টাকে ভেঙে নিলাম 2 স্কোয়ার, আর 8টাকে ভেঙেছি 2 কিউব। তাহলে এখান থেকে 2 পাওয়ারে গুণ হবে। তা 2 আর x 2x, 2 পাওয়ার 2x, আর 2 পাওয়ার 3 3 9। দুদিকে বেস সেম, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, বেস দুটো উঠে যাবে। দুদিকে বেস 2 আর 2 আছে, উঠে গেল। তাহলে 2x = 9, x = 2টা কী আছে, ভাগ গুণ আছে, দিকে সে ভাগ হয়ে গেল। তাহলে হবে 9/2। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2-এরটা 2x + 3y = 0 সমীকরণে লেখচিত্রটি কেমন হবে। এখানে দেখে নেব আমরা। এখানে দেখো, এখানে দেখো ধ্রুবক সমান ধ্রুবক যেটা আছে, এটা এদিকে কী আছে, এটা যদি আমরা এইভাবে লিখি 2x + 3y এটা দেয়া আছে সমান 0। তো এদিকে কিছু নেই, মানে এখানে ধ্রুবক কি 0। তাহলে যখন ধ্রুবক 0 হয় তখন কি হয়, সেটা মূল বিন্দুগামী হয়। তোমরা এইভাবে দেখাতে পারো, আর না হলে তোমরা কিন্তু এইভাবেও দেখাতে পারো যে 2x + 3y = 0। তাহলে 2x = 3yটা দিকে নিয়ে এলাম ডান দিকে, মাইনাস হলো। তাহলে x = -3y/2। তাহলে এখানে আমরা পুট করে ভ্যালুগুলো দেখবো, এক্স ওয়াই দুটো ঘর করব। যখন x সমান 0 তাহলে y সমান 0 হয়। যখন y সমান 2 বসিয়েছি তখন x সমান -3, আর যখন y সমান 4 বসিয়েছি তখন x সমান -6। তো এটা তোমরা গ্রাফে পুট করে দেখবে যেটা মূল বিন্দুগামী হচ্ছে। অপশান নাম্বার এটা হচ্ছে অপশান নাম্বার সি হবে, মূল বিন্দুগামী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যদি x,4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 4 একক হয় তাহলে x এর মান কত। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0। তাহলে 4, x,4 ও 0, 0 বিন্দু দূরত্বের ফর্মুলা কি। দূরত্বের ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে দেখো x1 - x মানে x, আর x2 মানে হচ্ছে 0। তাহলে x - 0 তার হোল স্কোয়ার প্লাস 4 - 0 তার হোল স্কোয়ার = কত, 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে x² আর এটা হচ্ছে 4² মানে 16 সমান 5। তাহলে যদি আমরা বর্গ করি, x² + 16 = 5 5 25, আর x² = 25 - 16 মানে 9, x² = 9। তাহলে x √9, √9 মানে হচ্ছে +-3। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। x এর ভ্যালু হবে কি, +-3। নেক্সট প্রশ্ন বলছে যদি a/b + b/a = 1 হয় তাহলে a³ + b³ এর মান। 4টে অপশান রয়েছে, তাহলে কীভাবে করবো দেখো। প্রথমে কি করলাম, a + b যেটা দেওয়া আছে, a/b + b/a = 0। দুপক্ষে আমরা ab দিয়ে গুণ করলাম, ab × a/b + b/a, আর এদিকে ab × 1। তাহলে ab এর সঙ্গে যদি a/b গুণ করি, bb কেটে যাবে a স্কোয়ার, আর এখানে ab এর সঙ্গে যদি b/a গুণ করি, a কেটে যাবে, তাহলে এখানে b স্কোয়ার আর সমান ab। তাহলে a² + b² = ab, বা abটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে a² + b² - ab = 0। এবার যেটা আমাদের বের করতে হবে কিসের ভ্যালু, বলেছে a³ + b³। তাহলে a³ + b³ = ফর্মুলাটা কি আমরা জানি, a + b × a² - ab + b²। এই ভ্যালুটা 0, তাহলে a + b × 0 মানে 0। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে 0। নেক্সট প্রশ্ন 2 দাগের কী বলছে দেখো, যে নিচে বক্তব্য সত্য কি মিথ্যা লিখতে হবে। 1-এরটা বলছে দেখো, 2 দাগের 1-এরটা দুটি অম্লজ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা। কেন দেখো, আমরা প্রথমে দুটো অম্লজ সংখ্যা নিয়েছি, যেটা হচ্ছে √5 × √5, দুটি অম্লদ। তাহলে এটাতে গুণ করলে কি হবে, 5 হবে, যেটা মূলদ সংখ্যা হচ্ছে। আবার যদি আমরা দুটো অম্লজ সংখ্যা নিই, √5
ইন্টু √3, তাহলে এই দুটো গুণ করলে কী হবে, √15 হবে, এটাও অমূলদ। তাহলে একবার অমূলদ অমূলদ গুণ করতে মূলদ হচ্ছে, একবার অমূলদ অমূলদ গুণ করতে অমূলদ হচ্ছে, তাহলে এখানে এটা মিথ্যা হবে। এখানে বলেছে শুধুমাত্র মূলদ হবে, অমূলদও হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চারেরটা, বলছে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটা মিথ্যা, সত্য হবে। এটা কি হবে, সত্য। তাহলে এটা হচ্ছে মিথ্যা আর এটা হচ্ছে সত্য। 3 দাগের একেরটা 0.1 0.163 আর আবৃত দশমিক রয়েছে 1-এর উপরে এবং 3-এর উপরে। আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এটা এখানে আর এখানে আছে মানে কি, মানে তিনটেতেই আছে। তাহলে আগে বসিয়ে দেবে সংখ্যাটাকে। এটা কি ছিল 163, এটা 163 হবে, একটু ভুল হয়েছে আমার। তো 163 আর দেখো কটা আছে পৌনঃপুনিক মানে আবৃত, তিনটে, মানে 3টে 9 বসে গেল। উত্তর হবে 163/999, 999, এটাই উত্তর। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এটা বলছে মান নির্ণয় করতে হবে। আমরা 64টাকে ভেঙে নেবো। এখানে 64 আছে, 1/64, 64টা ভেঙে নিলে কত হবে, এদিকে ভেঙেছি, 2 গেলে 32, 2 গেলে 16, 2 গেলে 8, 2 গেলে 4, 2 গেলে 2, 1 2 3 4 5 6, 6টা 2 হচ্ছে, 2-এর পাওয়ার 6, আর এখানে পাওয়ার পারে গুণ করলে 1 1 1, 3 2 6। তাহলে এবার দেখো এখানে এটা যে 1/, আছে, এই 1/টা কী হয়ে যাবে, মানে 1/an হলে কি হয়, এটা a-n হয়, মানে এই 1/টা কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, সামনে -6। তাহলে এখানে হচ্ছে 2-এর পাওয়ার -6 ইন্টু 1-এর 6। এবার এখানে 6 6 কেটে গেল, তাই রইল কি, এখানে রইল হচ্ছে -1, আর -1 মানে হচ্ছে 2-এর পাওয়ার -1 মানে কি, হাফ। উত্তর হবে হাফ। নেক্সট অঙ্ক পার্টটা বলছে যে 2x - 3y = 12 সমীকরণটি লেখচিত্র y অক্ষকে যে বিন্দু ছেদ করেছে তার স্থানাঙ্ক লেখো। আগে দেখো কীভাবে করব, যে 2x - 3y = 12, 1 নম্বর সমীকরণ। y অক্ষের সকল বিন্দুতে x = 0 হয়। যখনই y অক্ষের উপর কোনো বিন্দু বলবে তার মানে তার x ভ্যালু 0, আর x অক্ষের উপর হলে y 0, যেটা বলবে তার বিপরীতটা 0 হবে। সুতরাং 1 নম্বর সমীকরণে x = 0 বসিয়ে পাই 2, মানে 2 ইন্টু x আছে 0 বসাবো, -3 মানে 3, আর y সমান হচ্ছে 12। তাহলে এখান থেকে 2 0 0 হয়ে গেল, তাহলে -3y = 12, তাহলে y = 12/-3, আর 3 4 12, মানে হচ্ছে -4। তাহলে এখানে কি হবে, x এর ভ্যালু তো আমরা জানি 0, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x সমান আমাদের জানি 0, y সমান কত বেরিয়েছে -4, তাহলে স্থানাঙ্কটা কত হবে 0, -4। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে, পরের অঙ্কটা বলছে দেখো যে নিচে প্রতি জোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলি অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিনা লেখো। তার প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 3x + 2y = 6, এটা হচ্ছে তোমার দুটো দেওয়া আছে 6। তাহলে এখান থেকে এখান থেকে লিখতে পারি 3x + 2y, এই 6টাকে আমরা বাম দিকে নিয়ে এলাম, -6 = 0, 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটা কি দেওয়া আছে, 12x + 8y = 24, 24টাকে বাম দিকে নিয়ে এলে -24 = 0। তাহলে এখানে x এর সহগের অনুপাত কত হবে, এখানে x হচ্ছে 3 আর এখানে x হচ্ছে 12, 3/12 মানে 1/4। y সহগ কত হবে, এখানে y সহগ হচ্ছে 8, আর এখানে হচ্ছে y সহগ 2, আর এখানে 8, তাহলে 2/8 মানে 1/4। আর ধ্রুবক যে আছে দেখো, ধ্রুবক হচ্ছে -6, আর এই নিচে 2 নম্বরে হচ্ছে -24। তাহলে এখানে তো হচ্ছে কি -6/-24, মাইনাস কাটলো 4 6 24, তার মানে 1/4। তাহলে এখানে দেখো সবগুলো সমান ধ্রুবক, সুতরাং 1 নম্বর 2 সমীকরণে অসংখ্য সমাধান আছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে a² - b² = 224, এবং a ও b, যেখানে b বড় a এর চেয়ে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে a² - b² সমান কত বলেছে, 224। তাহলে a² - b² কি লিখতে পারি, 224কে 225 - 1। এবারে a² - b², 225 মানে 15² 1 মানে 1²। এবারে বলেছে কিন্তু আমাদের যে ভ্যালু দুটো মাইনাস হবে, তাহলে এই 25টায় কি লিখবো, -15। এবার যদি তোমাদের প্রশ্ন ভাষায় মাইনাস নিলেন কেন, কারণ হচ্ছে এর ভ্যালু ঋণাত্মক বলেছে,
তো এটা কি কোনো চেঞ্জ হবে না? কোনো চেঞ্জ হবে না, কারণ -15কে যদি আমরা -15 দিয়ে গুণ করি, প্রথমে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 15 15 225 হবে। একইভাবে একেরটাও সেম হবে, -1 আর -1 গুণ করলে +1 হয়ে যাবে। এবার এখানে দেখো আরেকটা শর্ত যেটা ছিল যে বি বড় হবে এ এর চেয়ে, তাই বি সমান কত -1 আর এ হচ্ছে কত -15। তা তোমাদের প্রশ্ন হবে স্যার এ তো বড় হলো না, এ কিন্তু বড় হলো না, কারণ কি? কারণ মাইনাসে দেখো যখন মাইনাস থাকে তখন সেটা বড়টা ছোট হয়ে যায়, আর এখানে তা ছোটোটা বড় হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু বিটা বড় -1 বড় হয় -15 চেয়ে। তাহলে এটা উত্তরটা কত হবে? এ সমান -15 আর বি সমান হচ্ছে -1। পরের প্রশ্ন কি বলছে দেখো পরেরটা, এ বি সি ডি একটি রম্বস যার এ বির বাহু দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বি সি ডি 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য কত হবে? ছবিটা দেখো এঁকে নেবে তোমরা। এটা রম্বস বলছে মানে সকল বাহু সমান, তাহলে এ বি সি ডি হচ্ছে কি একটা রম্বস, আর এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এখানে লিখে নেবে এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান 4 সেমি, মানে সবগুলো 4 সেমি। কারণ কি? কারণ এই রম্বস, রম্বসের প্রতিটা বাহু সমান হয়। তাহলে এখানে দেখো ত্রিভুজটা, ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজটার কথা বলছি, ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজটার কথা বলছি। এর বিসি সমান সিডি, বিসি সমান সিডি। কেন কি? কারণ তো দেখতেই পাচ্ছ তোমরা রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়, তাই এই দুটোও সমান। তাহলে এবার দেখো, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে, তাহলে কি হলো? দুটো বাহু সমান। এবারে আমরা যে কোণ, এই যে দুটো কোণ বের করবো, এই দুটো কোণ কীভাবে বের করবো? এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান হবে। এই দুটো কোণ সমান মানে কি? কোণ সিবিডি এই কোণটা, আর হচ্ছে কোণ আরটা কি লিখেছি? বিডিএ, মানে এই কোণটা, এই দুটো সমান হবে। আর কত হবে? 180 যেটা আছে টোটাল কত হয়? 180, আর তার মধ্যে 80 60 তো এখানে হয়ে গেছে, তাহলে 180 থেকে 60 বাদ দেবো, আর দুটোর জন্য 2 দিয়ে ভাগ করবো, তাহলে 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60 দেয় আছে। তাহলে যে ত্রিভুজটা আছে কোণ ত্রিভুজ বিসিডি, একটা প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের কী হয়? প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে এইটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এটা হচ্ছে বিডি যে কর্ণ আছে সেটা 4 সেমি উত্তর হবে। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখা রয়েছে, এটা 4 দাগের, এটা √5 এবং √6 সংখ্যা রেখে স্থাপন করো। তোমার টেক্সট বইয়ে রয়েছে এটা করে দেওয়া। 5 পেজ নাম্বার হচ্ছে 9 নম্বর পেজ, এটা দেখবে তোমাদের করে দেওয়া রয়েছে। যদি কোনো অসুবিধা হয় বুঝতে তো কমেন্ট করে জানিয়ে দেবে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করে নেব। পরের প্রশ্ন দেখো রয়েছে 5-এরটা, বলছে সহ সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যে কোনো একটি। একেরটা কি বলছে যে x + y = 12 আর x - y = 2। x + y = 12, তাহলে x = 12 - y, আর x - y = 2, x = y + 2। তাহলে এখান থেকে আমরা দেখো ছকটা তৈরি করে নেবো, x y, তাহলে y যদি 3 বসাই তাহলে কত হবে? 12 থেকে 3 বাদ দিলে 9 হবে। যদি 6 বসাই তাহলে কত হবে? 12 থেকে 6 বাদ দিলে 6 হবে। আর যদি 9 বসাই তাহলে কত হবে? এটা 3 হবে। একইভাবে এখানে দেখো কি রয়েছে, যদি y সমান আমরা 3 বসাই তাহলে 2 যোগ করলে 5 হবে, আর y সমান যদি আমরা 6 বসাই এটা 8 হবে, আর y সমান যদি আমরা 8 বসাই এটা 10 হবে। এবারে এখানে দেখো আমরা এখানে করেছি কী হবে, এখানে ভ্যালুগুলো বসাবে তোমরা। এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x। প্রথম যে ভ্যালুটা আছে দেখো কি 9,9,3, 9 মানে x হচ্ছে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3, এই বিন্দুটা হচ্ছে কত? 9,3। তারপর হচ্ছে 6 মানে হচ্ছে এখানে 6 যাবে, আর উপরেও 6 ঘর মানে এইটা হলো। তারপর আছে কত? তারপর হচ্ছে 3 9, 3 মানে হচ্ছে 1 2 3 আর 9। তো এই 3টে বিন্দু বসানো হলো প্রথম সমীকরণের। তারপরে দেখো যে আছে কত হচ্ছে 5 5 3, 5 3 মানে হচ্ছে 5 3 হচ্ছে এখানে 5 1 2 3, এটা 5 3। আর এরপরে হচ্ছে দেখো 8 6, 8 মানে হচ্ছে কোথা? 5 6 7 8 আর 6। তারপর হচ্ছে কত? 10 8, 10 মানে এখানে আর 8 মানে এখানে। দুটো বিন্দু, দুটো সমীকরণে যে সরলরেখা যুক্ত করলাম, আর সেটা দেখো এই বিন্দু ছেদ করেছে। এই বিন্দুটা আমরা গুণে নেবো একবার। কি আমার দেখো x মান কত হচ্ছে? 1 2 3 4 5 5 6
ছয় সাত, এক্স সমান 7 আর ওয়াই সমান 1 2 3 4 5 5, তাহলে 7 5, উত্তর হবে কত? 7,5। এই লেখাটা লিখতে হবে তোমাদের, একটু লেখাটা দেখে নাও, প্রয়োজন তোমার পজ করে লিখে নেবে। এটা কি লিখছি দেখো, ছক্কা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ টানা হলো, এরপর ক্ষুদ্রতম বর্গের বর্গক্ষেত্রে বাহুর প্রত্যেক দৈর্ঘ্যকে একক ধরে উপরে বিন্দুগুলি স্থাপন করে 1 নম্বর সমীকরণের জন্য এবি, এখানে দেখো নাম দিচ্ছি এবি, 1 নম্বর সমীকরণের জন্য হচ্ছে এবি, এবি, আর 2 নম্বরের জন্য হচ্ছে সিডি। তো এবি ও 2 নম্বর সমীকরণের জন্য, 2 নম্বর সমীকরণের জন্য সিডি সরলরেখা পাওয়া গেল, যারা পরস্পরকে পি বিন্দু মানে হচ্ছে স্থানাঙ্গত 7,5 বিন্দু ছেদ করে। 2 নম্বরটা কী বলছে দেখো, ওয়াই সমান 5 আর 2x প্লাস 3y ইজিক্যাল টু 11। তাহলে এটা কীভাবে করবো, ওয়াই সমান 5 দেওয়া আছে, তাহলে আমরা ওয়াইগুলো সব 5 বসিয়ে দেবো, তাহলে এক্স তো যা ইচ্ছা হবে, আমরা এক্স তো কোনো ব্যাপার না, তোমরা যা ইচ্ছা বসাতে পারো, আমি 3 6 9 বসিয়েছি। আর এখানে দেখো রয়েছে 2 নম্বর সমীকরণটা কী রয়েছে, 2x প্লাস 3y ইজিক্যাল টু 11, তা 2x ইজিক্যাল টু 11 মাইনাস 3y আর x ইজিক্যাল টু 11 মাইনাস 3y বাই 2। তাহলে যদি আমরা y সমান 1 বসাই তাহলে কত হবে, 11 থেকে 3 বাদ দেবে, 3 বাদ দিলে 8, 8কে 2 ভাগ করলে 4, y সমান 3 বসা 3 3কে 9, তাহলে 11 থেকে 9 বাদ দিলে 2, 2 বাই 2 1। আর যদি ওয়াই সমান 5 বসাই তাহলে 3 5 15, তাহলে 11 থেকে 11 বাদ দিলে -4, আর 2 কাটলে -2। এবার দেখো ভ্যালুগুলো পুট করবে। এবারে প্রথমে যে সমীকরণটা যে আছে এইটা পুট করবো আমরা, এটা হচ্ছে কত, 3 5 6 5 9 5। প্রথমে হচ্ছে 3 ঘর যাবো 5, তারপর 6 আর 5, তারপর হচ্ছে 9 আর 5, 3টে গেলাম। এটা তো ওয়াই আর এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ, আর এটা যুক্ত করলাম, এটা নাম দিলাম এ বি। আর 2 নম্বর সমীকরণে যেটা আছে দেখো ভ্যালুগুলো, সেটা 4 1 1 3 -2 5, 4 1 প্রথমে আছে, তাহলে এক্স সমান 4, 4 1, তারপর কত আছে 4 1 1 3, 1 3 মানে হচ্ছে 1 আর 3, আর তারপরে হচ্ছে দেখো -2 আর 5, -2 মানে হচ্ছে বাম দিকে 1 2 আর 5, যোগ করলাম সিডি পেলাম। লিখবে কি, ছক কাগজে 1 নম্বর 2 নম্বর সমীকরণে লেখচিত্র অঙ্কন করে যথাক্রমে এ বি ও সিডি সরলরেখা রেখা পাওয়া গেল, যারা পরস্পরকে, এখানে দেখবে কোন বিন্দু ছেদ করেছে, দেখো এই বিন্দু ছেদ করেছে, সেটা হচ্ছে -2 আর 5, তা পি বিন্দু -2 5 বিন্দু ছেদ করে। নেক্সট অঙ্ক দেখো পার্টে কি বলছে, সমাধান করো। একেরটা বলছে দেখো 3x - 2 বাই ওয়াই ইজিক্যাল টু 5, আর 2 নম্বর সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস 4 বাই ওয়াই ইজিক্যাল টু 4। তাহলে এখানে দেখো 3x - 2 বাই ওয়াই ইজিক্যাল টু 5 1 নম্বর সমীকরণ, আর এখানে এক্স প্লাস 4 বাই ওয়াই ইজিক্যাল টু 4 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে যদি গুণ করি 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, আর -2 দুগুণে 4y, 4 বাই ওয়াই ইজিক্যাল টু 5 দুগুণে 10। আর 2 নম্বর সমীকরণটা 1 দিয়ে গুণ করেছি মানে যাকে তাই থাকবে, এক্স প্লাস 4 বাই ওয়াই সমান হচ্ছে 4। যোগ করে পাই। যোগ কেন করলাম, কারণ দেখো দুটো বিপরীত চিহ্ন আছে, যোগ করলেই হবে, যখন একই চিহ্ন থাকবে তখন বিয়োগ করতে হয়, যোগ করলে যাকে তাই থাকবে। তাহলে এই দুটো কেটে গেল, রইল কত, 6 আর 1 7, এক্স ইজিক্যাল টু 10 আর 4 14, তাহলে এক্স সমান 14/7 মানে 2, এক্স সমান কত বেরোলো 2। 1 নম্বর সমীকরণে এক্স সমান 2 বসিয়ে পাই 3x, 3 মানে 3, এক্স মানে 2, -2 বাই ওয়াই ইজিক্যাল টু 5। তাহলে এখান থেকে হচ্ছে 3 দুগুণে 6, -2 বাই ওয়াই ইজিক্যাল টু 5, -2 বাই ওয়াই ইজিক্যাল টু 5 -6। তাহলে এখান থেকে -2 বাই ওয়াই ইজিক্যাল টু -1, তা কাটাকাটি করলে মাইনাস কেটে যাবে, এটা ওয়াই সমান হচ্ছে 2। তার নির্ণয় সমাধান কত হচ্ছে, এক্স সমান 2 ওয়াই সমান 2। নেক্সট অঙ্ক পাল্টা দাও কি বলছে, এটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1/5, আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1/9। তাহলে এখান থেকে এক্স ওয়াই আমরা প্রথমটা করছি দেখো, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 1/5। তাহলে এখান থেকে যদি আমরা উল্টে দিই, এটা কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 5/1 উল্টে গেল, তাহলে এক্স বাই এক্স ওয়াই আর প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 5/1। তাহলে এখানে এক্স কাটলো 1/y, আর এখান থেকে ওয়াই কাটলো 1/x ইজিক্যাল টু
5 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বরটা দেওয়া আছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, একইভাবে উল্টে দেবো। তাহলে উল্টে গেলে কী হবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 9/1। তাহলে এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 9। তাহলে এক্সেস কাটলো, ওয়াই বাই কাটলো, রইল কত 1/y মাইনাস 1/x ইজিক্যাল টু 9, 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো যোগ করে পাই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করলাম, 1/y প্লাস 1/x ইজিক্যাল টু 5, 1/y মাইনাস 1/x ইজিক্যাল টু 9 যোগ করে পাই। তাহলে 1/x আর 1/x কেটে গেল, কারণ প্লাস মাইনাস আছে। তাহলে 1/y আর 1/y যোগ করলে 2/y সমান হচ্ছে 5 আর 9, 5 আর 9 14। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হবে, নিচে কিছু মানে 1 আছে, তাহলে 14y ইজিক্যাল টু 2। তাহলে y ইজিক্যাল টু 2/14 মানে 1/7। এবারে 1 নম্বর সমীকরণে আমরা 1/y এর জায়গায় 1/7 বসিয়ে পাই। তাহলে এখানে 7 বসালে কি হবে, 1/7 প্লাস 1/x ইজিক্যাল টু 5। তাহলে 7/7 প্লাস 1/y 1/x ইজিক্যাল টু 5, আর 1/x ইজিক্যাল টু আমরা 7 দিয়ে পাঠিয়ে দিলাম, তাহলে -2 হলো। তাহলে x ইজিক্যাল টু -1/2। তাহলে এই নির্ণয়ের সমাধান সমান কি, x সমান -1/2 আর y সমান হচ্ছে 1/7 1/7। নেক্সট অঙ্ক পার্টটা বলছে দেখো উৎপাদক বিশ্লেষণ করো। এখানে বলছে দুটো অঙ্ক দেওয়া আছে, একেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a কিউব। তাহলে এটা কীভাবে করলাম দেখো, আমরা প্রথমে আমরা এখানে 9a স্কোয়ার লিখেছি, a স্কোয়ার 8টা ছিল, এখানে 9টা লিখেছি, আর এখানে দেখো একটা বিয়োগ করে দিয়েছি, 9a স্কোয়ার মাইনাস 6ax প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার আর 2ay প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে নিলাম। তাহলে এটা কিসের ফর্মুলা, 9a স্কোয়ার মাইনাস 6x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, ভিতরটা চেঞ্জ হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি আমরা 3a তার হোল স্কোয়ার, কারণ 3 3 9 মাইনাস 2 মানে 2, a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। একইভাবে এটা সাজিয়ে নেবো, a স্কোয়ার মাইনাস 2ay প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি তা হোল স্কোয়ার, এটাও হচ্ছে a মাইনাস বি তা হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 3a আর b মানে হচ্ছে x, 3a মাইনাস x তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a এটা b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি। এখানে প্লাস আছে মানে কোনো চেঞ্জ হলো না, এখানে মাইনাস আছে বলে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে 3টে আর 1টা 4টে a আর x মাইনাস ওয়াই, আর 3টে থেকে একটা বাদ দিলে 2টো a মাইনাস এক্স আর প্লাস ওয়াই। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখো, যে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এটা কীভাবে করলাম দেখে নাও, a স্কোয়ার 4c স্কোয়ার মাইনাস 4 6ab আর হচ্ছে 12bc। তাহলে এটা আমরা কি লিখবো, a স্কোয়ারটাকে a স্কোয়ার লিখলাম, 4c স্কোয়ারটাকে 2c তার হোল স্কোয়ার লিখলাম, এখান থেকে মাইনাস 6b কমন গেল, তাহলে পড়ে রইলো a মাইনাস 2c। তাহলে এখান থেকে এটা হচ্ছে কিছু ফর্মুলা, এটা a এটা b, a প্লাস b a মাইনাস b স্কোয়ার বিস্কোয়ার ফর্মুলা, আর যা আছে রাখলাম। এবার দেখো এই মাইনাসের দুদিকে কি কমন আছে, এইটা কমন আছে দুদিকে, তাহলে আমরা a মাইনাস 2c কমন নিলাম, পরে থাকবে a প্লাস 2c আর মাইনাস 6b। এটাই তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 8এর দাগের একেরটা ওয়াইয়ের মান কি হলে 2, y এবং 10,9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তা দেখো প্রশ্ন অনুসারে কি বলেছে, যে 2, y ও 10,-9 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক। তাহলে আমরা দূরত্বের ফর্মুলা কি জানি, যে x1 মাইনাস x2 দ্য হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 দ্য হোল স্কোয়ার। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে দেখো কি হবে, 2 মাইনাস মানে x1 মাইনাস 10, 2 মাইনাস 10 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস, এখানে মাইনাস আছে মানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, 9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে এটা হচ্ছে মাইনাস 8 স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 2y 9 প্লাস 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে 8 স্কোয়ার 64, ওয়াই স্কোয়ার প্লাস 9 দুগুণ 18y আর 9 9 81 ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার 18y আর 81 আর 81 আর 64 যোগ করলে 145,
64 আর 81 145 সমান হচ্ছে 10, হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বর্গ উঠে যাবে, 18y প্লাস 145 ইজিক্যাল টু 10 আছে 100। 100টা আমরা ডান দিকে নিয়ে এলাম, বাম দিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে 145 থেকে 100 দিলে 45 হবে, এটা মিলটা ফ্যাক্টর করলাম, তাহলে এটা কত হবে 18টা 3 15 45, 15 প্লাস 3, তাহলে এখানে 15y প্লাস 3y, এখান থেকে কমন গেল y, তাহলে y প্লাস 15, এখানে 3 কমন গেল 3y প্লাস 15, y প্লাস 15 কমন গেল, তাহলে y প্লাস 3, তাহলে কী হবে এটা y প্লাস 3 সমান 0, y প্লাস 15 সমান 0, আর y প্লাস 3 সমান 0। তাহলে y ইজিক্যাল টু কী হবে, ওয়াইটা 15টা ডান দিকে গেল মানে -15, আর 3টা ডান দিকে গেল মানে -3, তাহলে দুটো ভ্যালু বেরোবে, একটা হচ্ছে -15, একটা হচ্ছে -3। নেক্সট প্রশ্ন বলছে দেখো ও 00 বলছে যে এখানে 4,3 আর বি সমান হচ্ছে 8,6 বিন্দু 3 সমরেখ কিনা হিসাব করে দেখি। তো সমরেখ কী হচ্ছে আমরা জানি, একটা ফর্মুলা আছে, ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা কী ফর্মুলা, এটা এটা দেখবো যে ভ্যালুটা শূন্য বেরোচ্ছে কি না, যদি শূন্য বেরোয় তাহলে সমরেখ, না বেরোয় সমরেখ নয়। তাহলে এখানে ফর্মুলাটা কি, আগে আমরা ভ্যালু করে লিখেছি, প্রদত্ত তিনটি বিন্দু হলো 0, 0 0 a 4 5 b 8 6, তাহলে এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3, আর ফর্মুলাটা কি x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 আর x3 y1 মাইনাস y2, জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, x1 মানে 0, 3 মাইনাস 6 প্লাস 4 আর 6 মাইনাস 0 8 0 মাইনাস 3, এটা 0 মানে 0 হয়ে গেল, এটা 4 6 24, এটা 4 6 24, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 24 24 0, তাহলে কী লিখবো, এরা হচ্ছে ও এ ও বি তিনটি বিন্দু তিনটি সমরেখ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 9টা যুক্তিতে প্রমাণ করো যে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের পেজ নাম্বার 77-এর উপাদ্য নাম্বার 15 যেটা রয়েছে, একটু দেখে নিও, অসুবিধা হলে কোনো প্রবলেম থাকলে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট হচ্ছে অথবা এর সঙ্গে যুক্তি দিয়ে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা পেজ নাম্বার 86 টেক্সট বইয়ের তোমাদের উপাদ্য নম্বর 17, এটা দেখে নিও একটু। এরপর হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্ক 1-এরটা কী বলছে, প্রদত্ত যে ছবিটা আছে পি কিউ আর এস আয়তক্ষেত্রের এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। দেখো যে ছবিটা আঁকবো, প্রথমে পি কিউ আর এস, এখানে কোন দেখো, কোন ও আর ত্রিভুজ ও আর এসের ত্রিভুজ ও ও ত্রিভুজ ও ও আর ও আর এস, এই ত্রিভুজের কথা বলছি, এই ত্রিভুজটার কথা বলছে, যে এই ত্রিভুজটা কী হয়েছে দেখো, ও আর হচ্ছে ও আর আর হচ্ছে ও এর সমান, ও ও আর আর ও এর সমান কেন, কারণ হচ্ছে এরা দেখো সমদ্বিখণ্ডিত হয়েছে, পরস্পর কর্ণ দুটো, তাহলে এই মাপগুলো সব চারটে মাপই সমান হয়, এটা 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 চারটে সমান হবে। তাহলে এবারে দেখো যে কোণ আছে, কোণ এরা এই দুটো বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো সমান হবে। তাহলে কোণ ও আর এস মানে ও আর এস আর কোণ ও এস আর এই দুটোই কী হচ্ছে এক্স ডিগ্রি হবে। তাহলে বহিস্থ কোণ যেটা আছে সেটা হচ্ছে কিউ ও আর, দেখো কিউ ও আর এটা হচ্ছে বহিস্থ কোণ, আর তোমাদের দেওয়া আছে 100 ডিগ্রি। এই বহিস্থ কোণটা হচ্ছে কি তোমরা জানো যে ত্রিভুজের যে বিপরীত বহিস্থ কোণটা অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান হয়, বহিস্থ কোণ 100 আর এই দুটো যে অন্তস্থ বিপরীত কোণ আছে এদের যোগফলের সমান। তাহলে এক্স প্লাস এক্স মানে 2x ইজিক্যাল টু 100 ডিগ্রি, এক্স ইজিক্যাল টু 50 ডিগ্রি, তাহলে এটা 50 হলো। এবার দেখো যে কোণ পিএসআর এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা এটা জানি এক্ষুনি বের করলাম এক্স সমান 50, তাহলে এক্সের জায়গায় বসালাম 50 প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে ওয়াই ইজিক্যাল টু 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। এক্স সমান কত বেরোলো 50, ওয়াই সমান হচ্ছে 40। নেক্সট অঙ্ক বলছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, এটা লাস্ট প্রশ্ন তোমাদের, বলছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে বলছে 24 সেমি ও 18 সেমি, তার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। ছবিটি এঁকে নেবে এ বি সি ডি এগুলো 90 ডিগ্রি, তাহলে কোন এ ও বি 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাই এবারে এ বি সমান বের করতে হবে, এ বিটা বের করতে হবে, তাহলে ও এ যেটা ও এ আছে, ও এ হচ্ছে কত, ও এ
মানে হচ্ছে এটা ও, তাহলে ও হচ্ছে এসি হচ্ছে মোট কত, এসি হচ্ছে 24, তাহলে ও কত হবে, এর অর্ধেক হবে, মানে 24/2 মানে 12। আর ওবি, ওবি এটা হচ্ছে বিডি এর অর্ধেক মানে 18/2 মানে হচ্ছে 9 সেমি। তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী কি পাই, আমরা জানি এটা এটা জানি কি, যে অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এখানে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কয়ার ইজ ইকাল টু ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে ও এবি স্কয়ার ইজ ইকাল টু ও এ মানে হচ্ছে 12 স্কয়ার আর ও বি মানে হচ্ছে 9 স্কয়ার। 12 স্কয়ার মানে কত, যে 44, আর 9 স্কয়ার মানে 81 সমান হচ্ছে 225, আর এবি ইজ ইকাল টু 225 মানে হচ্ছে 15। উত্তর কত হবে, এটা 15 সেমি উত্তর হবে। তো এসে তোমার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।